গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো মালপোয়া। মালপোয়া তো অনেক ধরনের খেয়েছেন, একবার অতি অবশ্যই আম দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন কীরকম লাগে বা কেমন স্বাদের হয়। তাই চলুন আজকে আম দিয়ে মালপোয়া বানাবো। তার কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাবো, সমস্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আম দিয়ে মালপোয়া বানানোর জন্য আমি আমটাকে আগে থেকেই গ্রেট করে নিয়েছি, যাতে কোনো দানা দানা না থাকে। এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির বেশি সুজি, এখানে নিয়ে নিয়েছি ময়দা একই বাটির মাপের একটু কম, এক বাটি। এখানে নিয়ে নিয়েছি নুন, মৌরি আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি আর সামান্য পরিমাণে গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, নইলে গুড়ও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবারে আমি সমস্ত উপকরণগুলো এই আমের মধ্যে দিয়ে আমি মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেবো সুজিটাকে মিক্সিতে পিষেও নিতে পারেন, আমি পিষিনি। দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম ময়দা, এখানে দিয়ে দিলাম কিশমিশ আর নুন সামান্য পরিমাণে, আর মৌরিটা দিলে টেস্টটা ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর গুড়টা বসে গেছে। এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে, ভালো মতন মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে দুধ দিতে পারো, দুধ দেবো না, এর মধ্যেই মাখানো হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। আর ঘনত্বটা এরকম রইবে। আর আমি চিনি দিয়ে দিয়েছি, গুড় দিয়েছি। তোমরা চাইলে না দিয়ে তোমরা তার শিরা তৈরি করে নিতে পারতে, বা রসটা যেটা বলে, তার মধ্যে তোমরা ভেজে তুলে ডুবিয়ে দিতে পারতে। তো আমি একদম ডাইরেক্ট এর মধ্যে সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি, আলাদাভাবে রস বা শিরা তৈরি করব না। এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই বানাবে, ছটফট হয়ে যাবে দেখবে। মালপোয়া নানাভাবে খেয়েছো, এবং আমের মালপোয়া আমি যেরকম বানাচ্ছি সেরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। চলো বন্ধুরা, কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ছেড়ে দেবো আর ভেজে নেব। চলো কীভাবে ভাজছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে আমি উল্টে নিয়েছি। এবার আমি ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুরা, একটা তুলে দেখালাম, ওই একইভাবে আরও একটা দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে দেবো ছোটো ছোটো করে। তোমরা চাইলে বড় বড় করে করতে পারো। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। আমি ছোটো ছোটো করে বানাচ্ছি, তোমরা চাইলে বড় বড় করে বানাতে পারো। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলছে। এইবার বাড়িতে অতি অবশ্যই আম দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখবে। এখানে কতগুলো তৈরি হয়েছে, বাকিগুলো সব ভেজে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আম দিয়ে মালপোয়া রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা সবাই আমার পাশে থেকো।